আসসালামু আলাইকুম। আজ সোমবার 25 আগস্ট 2025, 10 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 30 সফর 1447 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, অদৃশ্য শক্তির কারসাজিতে বহাল আদানির চুক্তি। এই খবরে বলা হচ্ছে, আদানির বিরুদ্ধে ব্যবসা ধরে রাখতে বিপুল ঘুষ লেনদেনের অভিযোগ, হাইকোর্টের আদেশ বাস্তবায়নে অনিশ্চয়তা, সরকারের ভেতর সুবিধাভোগীরা সক্রিয়, আদানি সব দেশে ধরা খেলেও ব্যতিক্রম বাংলাদেশ, তৌহিদ ইসহাক বৈঠকে 6 চুক্তি ও MOU সই, অমীমাংসিত ইস্যু সমাধানে একমত ঢাকা ইসলামাবাদ। এই খবরে বলা হচ্ছে, আমরা চাই 71 ইস্যুতে পাকিস্তান দুঃখ প্রকাশ করুক, বলেছেন তৌহিদ হোসেন। 71 ইস্যু দুবার সমাধান হয়েছে, আমরা সামনে এগোতে চাই, বলেছেন ইসহাকদার। ডক্টর ইউনুস, খালেদা জিয়া ও ডক্টর শফিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনে বাধ্য করা হয় 4 বার, ট্রাইব্যুনালে চিকিৎসকের জবানবন্দি। বিপ্লবীদের রাজাকারের বাচ্চা বলা ফজলুকে বিএনপির শোকজ, একের পর এক বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড়। এই খবরে বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাই বিপ্লবের পর থেকে বিপ্লবীদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে আসছেন তিনি। এর জেরে তাকে শোকজ করেছে বিএনপি। রুমিন ফারহানার সামনেই এনসিপি নেতাকে মারধর, ইসির শুনানিতে চড়াও বিএনপি কর্মীরা। এই খবরে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর জমা হওয়া আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। উদ্বোধনী দিন গতকাল রোববার দুপুর 12টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইসি নজিরবিহীন কাণ্ড ঘটেছে। এ সময় ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিলঘুষির ঘটনা ঘটেছে। সাংবিধানিক এই সংস্থার ইতিহাসে এমন চিত্র কখনো দেখা যায়নি বলে উল্লেখ করেছেন ইসির কর্মকর্তারা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কাটছে না মতবিরোধ, পিআর নিয়ে বাকযুদ্ধ বিএনপি জামায়াতের। এই খবরে বলা হচ্ছে, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এ পদ্ধতির পক্ষে সোচ্চার। নির্বাচনে যারা ম্যান্ডেট পাবে তাদের মতো করে সিদ্ধান্ত হবে, বলেছে সালাউদ্দিন। সংবিধানে না থাকায় পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই, বলেছেন ইসি। প্রথম আলোর প্রধান শিরোনাম, এলডিসি উত্তরণ 3 থেকে 5 বছর পেছানোর দাবি ব্যবসায়ীদের। যৌথ সংবাদ সম্মেলন। এই খবরে বলা হচ্ছে, 5 কারণে এলডিসি উত্তরণে বাড়তি সময় প্রয়োজন মনে করছে 16টি শীর্ষ বাণিজ্য সংগঠন। যথাসময়ে উত্তরণের পক্ষে সরকার। 71-এর অমীমাংসিত বিষয় পাকিস্তানের মন্ত্রী বললেন, আগেই সমাধান হয়েছে, ভিন্ন মত উপদেষ্টার। গণভোট, জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা নিয়ে আলোচনা, জুলাই সনদ। এই খবরে বলা হচ্ছে, সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনায় আসে গণভোটের বিষয়। সনদ বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা, সংবিধান সংক্রান্ত প্রস্তাব আগামী সংসদে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াত চাই গণভোট বা রাষ্ট্রপতির প্রোক্লেমেশনের মাধ্যমে বাস্তবায়ন, গণপরিষদের মাধ্যমে সনদ বাস্তবায়ন চাই এনসিপি। 22 কুস্তিতে মাদকের আখড়া, ভাগ যায় পুলিশের পকেটেও। এই খবরে বলা হচ্ছে, মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতার অভিযোগ স্থানীয় রাজনীতিকদের বিরুদ্ধেও। ঢাকা থেকে তত্ত্বাবধান করে সমন্বিত অভিযানের দাবি। ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করতে চান প্রার্থীরা। এই খবরে বলা হচ্ছে, ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের সমস্যা আবাসন সংকট, প্রার্থীরা বিষয়টি সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। রাকসু মনোনয়নপত্র বিতরণ শুরু, ছাত্রদলের সময় চাওয়া নিয়ে আলোচনা। জাকসু বিরোধ ঠেকাতে ভিন্ন কৌশল ছাত্রদলের। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, জাতিগত নিধনের 8 বছরেও বদলায়নি রোহিঙ্গাদের ভাগ্য, কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু। এই খবরে বলা হচ্ছে, জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ার 8 বছর পরও মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ইসহাকদারকে সার্ক পুনরুজ্জীবিত করার কথা বললেন ইউনুস। এই খবরে বলা হচ্ছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাকদার গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ইসহাকদারকে সার্ক পুনরুজ্জীবিত করার কথা বললেন ইউনুস। খালেদা জিয়ার সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জামায়াত আমিরের সাথে ইসহাকদারের বৈঠক, মুসলিম উম্মার ঐক্য নিয়ে আলোচনা। বুলেট ইনজুরির পরিবর্তে হেড ইনজুরি লিখতে চাপ ডাক্তারকে, আবু সাইদ হত্যা। এ খবরে বলা হচ্ছে, 2024 সালের জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদন থেকে গুলির সত্যতা মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির। এই খবরে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের ঘটনায় পৃথক 9টি অভিযোগ করেছে বিএনপি। ডাকসু নির্বাচন পেছানোর কথিত ষড়যন্ত্র নিয়ে যা বলছেন প্রার্থীরা। এই খবরে বলা হচ্ছে, ডাকসু নির্বাচন 2025 নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। ডাকসু নির্বাচন উপলক্ষে পরীক্ষা পেছানোর দাবি সাদিক কায়েমের। জুলাই সনদ পর্যালোচনায় মতামত দিয়েছে 26 রাজনৈতিক দল। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, স্বাস্থ্যের কেনাকাটায় অস্বাস্থ্যকর চর্চা। এই খবরে বলা হচ্ছে, সরবরাহের আগেই বিল, গুদামে থেকে নষ্ট হচ্ছে সরঞ্জাম,
প্রতিযোগিতাহীন টেন্ডারে কম মূল্যে নিম্নমানের সামগ্রী, একক দরদাতার সঙ্গে চুক্তি, ৮২.৮৮% অর্থেরই কাজ ৫ প্রতিষ্ঠানে ভাগাভাগি, একক দরদাতার সঙ্গে ৪৩.৩৩% চুক্তি। ৭১ ইস্যুতে মতবিরোধ সত্ত্বেও সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ঢাকা ইসলামাবাদ, ইসহাকদারের ঢাকা সফর, চুক্তি ও এমওইউ, দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই, দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা। ক্যাম্পাস ছাড়িয়ে ডাকসুর হাওয়া প্রত্যন্ত জনপদে। এই খবরে বলা হচ্ছে, প্রার্থীদের আত্মীয় স্বজনরা চাচ্ছেন ভোট, দলীয় সমর্থকরাও এলাকায় চালাচ্ছেন প্রচার, বড় প্রভাবক হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইতিবাচক হিসেবে দেখছেন প্রার্থীরা, আচরণবিধিতেও বাধা নেই বলছে প্রশাসন। সীমানা পুনর্বিন্যাস নিয়ে বিপাকে নির্বাচন কমিশন। এই খবরে বলা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার 2টি আসন নিয়ে নির্বাচন কমিশনে প্রথম দিনের শুনানিকালে সিইসির সামনে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে, বিভিন্ন স্থানে অবরোধ বিক্ষোভ। বিশেষজ্ঞ মত নিল ঐকমত্য কমিশন, জুলাই জাতীয় সনদ। এই খবরে বলা হচ্ছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনার জন্য আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল সহ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বাড়ছে সংকট, কমছে সহযোগিতা, রোহিঙ্গা ঢলের 8 বছর, চুক্তির আওতায় একজন রোহিঙ্গাও মায়ানমার ফেরত যায়নি, ফেরার লক্ষণও নেই। এবছর প্রত্যাশিত তহবিলের মাত্র 35% মিলেছে, মাদক সন্ত্রাসে বেপরোয়া রোহিঙ্গা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ, ৭১-এর অমীমাংসিত ইস্যু দুবার সমাধান হয়েছে বলেছে ইসহাকদার, গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া সহ ঐতিহাসিক দাবিগুলো পূরণের আহ্বান। গ্যাস সংকটে বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি। এই খবরে বলা হচ্ছে, দেশীয় গ্যাসের উত্তোলন 1700 মিলিয়ন ঘনফুটে নেমেছে, বাড়তি এলএনজি আমদানি করেও সামাল দেওয়া যাচ্ছে না, দৈনিক ঘাটতি 1400 মিলিয়ন ঘনফুট। শিল্পে দ্রুত গ্যাস সংকট নিরসনের দাবি বিজিএমইএর। নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগই বড় চ্যালেঞ্জ, সিপিডির সেমিনারে বক্তারা। কন্টেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার। এই খবরে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলার আসামি হিসেবে আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গতকাল রবিবার রাতে বরিশাল নগর থেকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ইসিতে সীমানা নিয়ে শুনানির সময় হাতাহাতি পাল্টাপাল্টি অভিযোগ, 15 বছরে যেটা হয়নি সেটাই আজ হলো বলেছে রুমিন ফারহানা। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে দিয়েছে 10.5 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ। এ খবরে বলা হচ্ছে, জাতীয় গ্রিডে মোট বিদ্যুতের 7% বেশি যুক্ত হচ্ছে। অর্থনীতিতে নীরবে অবদান রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি। কেন্দ্রের ভেতরে হচ্ছে 10 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প। সমকালের প্রধান শিরোনাম, দুবার সমাধান হয়েছে দাবি পাকিস্তানের, দ্বিমত ঢাকার। ৭১-এর অমীমাংসিত বিষয়ে বৈঠকে দৃষ্টিভঙ্গি এক ছিল, মতভেদ ছিল না বলেছে ইসহাকদার। 54 বছরের সমস্যা একদিনের বৈঠকে সমাধান হবে না বলেছেন তৌহিদ হোসেন। এলডিসি থেকে উত্তরণ পেছানোর দাবি, 16 বাণিজ্য সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন। এ খবরে বলা হচ্ছে, আগামী বছর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে অর্থনীতিতে সংকট বাড়বে। প্রত্যাবাসন অনিশ্চিত, নতুন এসেছে 1.25 লাখ রোহিঙ্গা। এ খবরে বলা হচ্ছে, রোহিঙ্গা ঢলের 8 বছর, অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তের ওপারে 25 থেকে 30 হাজার রোহিঙ্গা। রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় বাজেটের 32% পাওয়া গেছে। প্রতিবছর ক্যাম্পে জন্ম নিচ্ছে 30,000 শিশু। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও সাংবিধানিক আদেশের পরামর্শ। যুগান্তরের প্রধান শিরোনাম, ফ্যাসিস্টের দোসরদের সঙ্গে বিএফআইইউ প্রধানের সখ্য, জব্দ হিসাব খুলে 100 কোটি টাকা উত্তোলন। এ খবরে বলা হচ্ছে, ব্যবসায়ী রেজাউল করিম 80 কোটি ও এনায়েতুল্লাহ খন্দকার তুলে নেন 20 কোটি টাকা। নৈতিক স্থলনজনিত অপরাধের তদন্ত করছে অর্থ মন্ত্রণালয়ের কমিটি। অনুসন্ধানে নামতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। শুনানিতে সিইসির সামনেই মারামারি, রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে বিএনপির একটি অংশ ও এনসিপি। যুগান্তরকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার, আমার সফর সম্পর্কের নতুন সূচনা আনবে, দ্বিপক্ষীয় বাণিজ্য সহজেই $1 বিলিয়ন উন্নীত করা সম্ভব। জাতীয় নির্বাচন সামনে, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টে অর্থনীতি ক্ষতিগ্রস্তের শঙ্কা। এই খবরে বলা হচ্ছে, 3 চ্যালেঞ্জ, বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি, ভূরাজনৈতিক দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানির দামে অস্থিরতা। ব্যাংকে তারল্য বাড়ায় স্বস্তি, তবে কিছু ব্যাংক আমানতকারীদের টাকা দিতে পারেনি। ঢাকা ইসলামাবাদ বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত, 1 চুক্তি 5 সমঝোতা স্মারক সই। বিএনপিতে বসন্তের কোকিলদের আনাগোনা, সুবিধাবাদীদের চাপে কোণঠাসা ত্যাগীরা। এই খবরে বলা হচ্ছে, জিরো টলারেন্স হাইকমান্ডের, দুঃসময়ে বিদেশে থাকলেও দেশে ফিরে অনেকে বলছেন নির্যাতিত, মনোনয়ন বাগিয়ে নিতে নানা তৎপরতা। কক্সবাজারে শুরু 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন, রোহিঙ্গাদের ফেরাতে কৌশল খুঁজছে সরকার। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।